আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আছি আপনাদের সাথে বগুড়া থেকে। বগুড়ার আপাকু কোল্ড স্টোরেজ থেকে। বগুড়াতে বর্তমানে আলুর চাহিদা ভালো। আলুর যে একটা চাপ ছিল, উৎপাদন বেশি ছিল, যার কারণে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করতেছিল। সেই ভীতিটা ইনশাল্লাহ কেটে গেছে। আলুর দাম আবারও বৃদ্ধি পাচ্ছে, কারণ বাজারে এখনও নতুন আলুর যে প্রভাবটা পড়ার কথা ছিল সেটা এখন নেই। বর্তমানে লাল পাকড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন, লাল পাকড়ি আলুটা 1100 থেকে 1120 টাকা, এটা 3 মিল সাইজ। আর আপনার স্টিক আলু যেটা সেটা আপনার 950 থেকে 60-70 টাকা সর্বোচ্চ বাজার বেচা কেনা চলতেছে। আর আপনার যে বীজ আলু, বীজের চাহিদাটা পরিমাণটা এত বেশি রাখা আছে, মানুষ তো বীজ নেয় রোপণের জন্য, রোপণের চাহিদা পূরণ হয়ে গেছে, যার কারণে বীজের একটু দাম একটু কম, যেমন 950-60 এরকম ছোটো বীজ আকারে। আর ভালো মানের যেগুলো বীজ এই ভালো মানের বীজের দাম আপনার সর্বোচ্চ 1200 টাকা বস্তা। এক বস্তাতে আপনার 60 থেকে 62 কেজি থাকে। আর এই দামটা কিন্তু আপনার ভাড়া সহকারে, যে 1200 টাকা বস্তা বললাম, এটা ভাড়া সহকারে। ওজন থাকে আপনি 60 থেকে 62 কেজি। আর বর্তমানে আলুর চাহিদা মোটামুটি ভালো। ঢাকা সহ বিভিন্ন যে মোকামগুলোতে, সিলেট, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায় যে বেচা কিনা হয়, এই আলুগুলো চাহিদা মোটামুটি ভালো। বাজারের চাহিদার উপরে দামটা একটু বৃদ্ধি পাইছে। আর সবচেয়ে বড় কথা, আলু উৎপাদন বেশি হওয়ার কথা ছিল, বেশি হয়েছিল, কিন্তু এটা মানুষের মধ্যে যে একটা ভীতি কাজ করতেছিল যে আলু আটকা পড়বে, আলু নিবে না। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা যে আলুগুলো আবার সম্পূর্ণ বের হচ্ছে, আলু আটকার আর সম্ভাবনা বিপদ আসলো। তো নেপাল এবং দেশের বাইরে মালয়েশিয়া, দুবাই, এগুলো রাষ্ট্রতে কম হোক বেশি হোক এখন পর্যন্ত যাচ্ছে। আর ডিসেম্বরের পর থেকে আমার যতদূর সম্ভব জানা যে নতুন মৌসুমে নতুন আলুগুলো টানবে ভালো, যাবে ভালো। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সকল কৃষি তথ্য দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে কৃষি তথ্যগুলো পাওয়ার জন্য, পণ্যের দাম সম্পর্কে জানার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদেরকে সঠিক তথ্যগুলো আমরা প্রতিনিয়ত দিতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।